মাংসে জল দেওয়ার সাথে সাথে জুসের রঙটা কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে। আমার তো দেখে খেতে খুবই লোভ লাগছে। আমি মাংসগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি, কেন দিয়ে দিচ্ছি, আর তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা বাটার জল, আর এখানে আলু নিয়েছে, এখানে মাংস নিয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি সন্ধ্যাবেলা রান্না করতে চলে আসলাম। আর আগে আমি ডাল আলু মলা করে নিয়েছি। তো আজকের ভেবেছিলাম নিরামিষ খাওয়া হবে, সেই জন্য ডাল আলু মলা করে নিয়েছি। আর হঠাৎ তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে আসলো। তো আজকের আমি তোমাদের মাংস রান্না করে দেখাবো। আর বন্ধুরা, মাংসর জন্য কি কি মশলা নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিই। আর দেখো, আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে আছে রসুন, আদা বাটার জল, আর এখানে আলু নিয়েছে, এখানে মাংস নিয়েছি। বন্ধুরা চলো এখন দেরি না করে রান্না শুরু করে দিই। আর আমাদের এদিকে বর্ষা পড়া শুরু হয়ে গেছে, আর কারেন্টও না থাকতে পারে, তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। মাংস রান্না করার জন্য আগে আমি মাংসতে লবণ মাখিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তারপরে লঙ্কা গুঁড়ো। এখন দিচ্ছি তেল, পেঁয়াজ কুচানো, রসুন বাটা, আদা বাটা। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার সব মাংসগুলো সুন্দর মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকাটা লাগিয়ে দিই, উনানটা ধরাই, তারপরে আমি রান্না করব। বন্ধুরা, আমার উনান ধরানো হয়ে গেছে। মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, মাংসটা আজকে কম তেলে রান্না করব, বেশি তেলে রান্না করব না, বেশি তেল খাওয়া উচিত না। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে আদা বাটা। লঙ্কা গুঁড়াটা তেলে দিয়ে দিচ্ছি, যাতে রঙটা খুব সুন্দর হবে। আর এখন আমি আদা রসুন বাটা জলটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি মাংসগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি। আর তার সাথে আলুও দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা মাংসটা আমি বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি একটু ঢাকা লাগিয়ে দেব। আর বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর একটু লাড়ার পর তারপরে আমি জল দিয়ে দেব। আর বন্ধুরা আমাদের বাড়িতে তো 3 জন খেতে, তাই অল্প মাংসতে হয়ে যায়, সেই জন্য অল্প মাংস রান্না করছি। মাংসটা বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি মাংসতে জল দিয়ে দিচ্ছি। মাংসে জল দেওয়ার সাথে সাথে জুসের রঙটা কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে। আমার তো দেখে খেতে খুবই লোভ লাগছে, আর তোমাদের কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা এখন আমি উনুনে একটু বেশি জ্বালন লাগিয়ে দেব। আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তোমাদের তরকারিটা দেখাবো। আর বন্ধুরা মাংসটা বেশ কিছুক্ষণ ফোটার পর মাংস রান্না হয়ে গেছে। তো মাংসতে সেন্ট স্বাদ আর রং বাড়ানোর জন্য এখন আমি মিট মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা এবার আমি মাংসটা নামিয়ে নেব। মাংসটা নামানোর পর তারপরে আমি তোমাদের দেখাবো তরকারিটা কেমন রং হয়েছে। নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে। মাংসটা আমি এইভাবে রান্না করেছি, আর মাংসের রংটাও খুব সুন্দর হয়েছে। আর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।